আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম অডিয়েন্স তিন প্রকার। আশা করি আপনার মনে আছে, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স। তবে আমি আপনাদের জন্য ইচ্ছাকৃতভাবে কয়েকটা অ্যাড রান করেছি। সো এই কয়েকটা অ্যাডের মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের সিস্টেম আছে, কোনটাই কীভাবে রান করেছি সকল বিষয়বস্তু আমি আপনাদের দেখাবো। নো চিন্তা ডু ফুর্তি, বি হ্যাপি, এবং কোনটা থেকে কেমন রেজাল্ট আমি পেয়েছি এবং কোনটা থেকে কেমন রেজাল্ট আমার এসেছে এবং বর্তমানে কি হচ্ছে সকল কিছু থাকবে, নো চিন্তা। তো ফার্স্ট টাইমে বলি এখানে কোনগুলো কি অ্যাড ছিল। এটা ছিল রিটার্গেটিং অ্যাড, এটা ছিল ট্রাফিক অ্যাড, এগুলো ছিল এঙ্গেজমেন্ট অ্যাড। আমি একটা একটা করে আপনাদের দেখাই, একটা একটা করে আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদের রিচ অ্যান্ড ইমপ্রেশন এবং রিচের মধ্যে আমি একটা পার্থক্য দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। হোয়াট ইজ রিচ অ্যান্ড হোয়াট ইজ ইমপ্রেশন। চলুন ফেসবুকে চলে যাই। ফেসবুকে যে আমাকে যেতে হবে হোমে। তো হোমে যেটা হচ্ছে, ধরুন ইমপ্রেশনটা কি আমি দেখাই। ফার্স্ট আপনাদেরকে দেখাবো আমি ইমপ্রেশন। এই যে ধরুন এই যে পোস্টটা, না আমি একটু নিচে যাই, একটা সুন্দর অ্যাড দেখাই যেটা অ্যাড, আচ্ছা আমার এই ভিডিও চলে আসছে মেবি। সো আচ্ছা যাই হোক, আমি এগুলো যে মানুষ কেন এখানে এসে পোস্ট করে ব্যান খাওয়ার জন্য, শুধু শুধু মানুষ। আচ্ছা আমি একটা অ্যাড দেখাই, একটা অ্যাড আসলে একটা অ্যাড দেখতে পারলে আমার জন্য ভালো হতো। এটা কাদের? আচ্ছা যে একটা অ্যাড পেয়েছি, ওকে। সো আমি ইমপ্রেশনের উদাহরণ দিচ্ছি। আমি স্ক্রল করছি, এই যে অ্যাডটা কিন্তু চলে যাচ্ছে, আমি কিন্তু দেখিনি, চলে গেলাম, আরেকটা অ্যাড চলে গেল, এই যে চলে যাচ্ছি, এই যে স্ক্রল করে চলে যাচ্ছি, এই যে স্ক্রল করে চলে যাচ্ছি, দ্যাটস কল ইমপ্রেশন। মানে একটা ছবি আমার সামনে আসলো, আমি স্ক্রল করে চলে গেলাম, কোনো পাত্তাই দিলাম না ছবিটা, এটা হচ্ছে ইমপ্রেশন। এখন বলি রিচ কি। আমি স্ক্রল করছি, একটা অ্যাড দেখে আমার একটু ভাল লাগলো, আমি কোথাও ক্লিক করলাম না, না লার্ন মোর, না সি মোর, না কোথাও, না লাইক, না কমেন্ট, না শেয়ার, কিচ্ছু না। আমি জাস্ট দেখলাম 5-2 সেকেন্ড, আচ্ছা ওকে ঠিক আছে ছবিটা ভালো লাগলো, আচ্ছা চলে গেলাম। আবার যাচ্ছে, আচ্ছা একটা ছবি ভালো লাগলো, চলে গেলাম, আচ্ছা আরেকটা ছবি ভালো লাগলো, একটু কোনো কিছু দেখলাম না, চলে গেলাম। দ্যাটস কল রিচ। যে আমি চলেই যাচ্ছি, দেখছি না কিছুই। আবার বুঝবেন, আপনারা যদি রিচ আর ইমপ্রেশনটা বুঝতে না পারেন তাহলে আপনাদের অ্যাড কতটুকু ভালো হয়েছে সেটা বুঝতে পারবেন না। তাই এই কথাগুলো যদি আপনি না বুঝেন আবার দেখবেন। এই যে আমি চলে গেলাম, এটা হচ্ছে ইমপ্রেশন। আর এই যে আমি আসলাম, দেখলাম, কিছুই ক্লিক করলাম না, এটা হচ্ছে রিচ। এখন হচ্ছে আমি সি মোরে ক্লিক করলাম, সি মোরে ক্লিক করে আমি লেখাগুলো পড়লাম, বা এখানে একটা লাইক দিলাম, বা একটা কমেন্ট করলাম, বা একটা শেয়ার করলাম, দ্যাটস কল এঙ্গেজমেন্ট। যেটাই যে এখানে পোস্ট এঙ্গেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওকে। তো এখন আমি কি করলাম, এখানে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলাম। আই মিন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই বাটনে আমি ক্লিক করে ওয়েবসাইটে চলে গেলাম, দ্যাটস মিন আমি ল্যান্ডিং পেজ ভিউ অর ট্রাফিক অ্যাড দেখতে পারলাম। বুঝতে পেরেছেন? আমি ক্লিক করে চলে গেলাম ওয়েবসাইটে এবং ওয়েবসাইটটাও ভিজিট করলাম। দেখাই, আমি ওয়েবসাইটে চলে যাই। এই যে ওয়েবসাইটটা আমি ভিজিট করলাম, এর আগেও কিন্তু দেখুন তারা কিন্তু আমাকে বারবার রিটার্গেটিংয়ে রাখছে। আমি এর আগেও একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, দেখুন পিক্সেল সেটআপের মাধ্যমে তারা কিন্তু আমাকে রিটার্গেটিং রাখছে। এই যে ল্যান্ডিং পেজ ভিউ করলাম, এটা ল্যান্ডিং পেজ ভিউ। এখন আমি কি করলাম, এখানে আসলাম, এই অ্যাডটা দেখলাম, ক্লিক করলাম এবং ওয়েব পেজে যাওয়ার আগে আমি কেটে দিলাম, ল্যান্ডিং পেজ ভিউ করলাম না। দ্যাটস কল লিঙ্ক ক্লিকস, যেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে লিঙ্ক ক্লিকস, দেখুন এখানে আমার 5600 লিঙ্ক ক্লিকস, কিন্তু আমার ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে 3137। এই জন্য আমি বলছি ল্যান্ডিং পেজ ভিউয়ের উপর আপনাকে বেশি মনোযোগ দিতে হবে, লিঙ্ক ক্লিকস দিলে হবে না। এবং ল্যান্ডিং পেজ ভিউ লিঙ্ক ক্লিকস কীভাবে দেবেন সেটা আমি অলরেডি ট্রাফিক অ্যাডে দেখে এসেছি। এর উপর ভিত্তি করে কিন্তু এই কস্ট পার রেজাল্টটা কাটে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখানে কি কি অপশন আছে দেখি আমি। অ্যামাউন্ট স্পেন্ট, শিডিউল, ফ্রিকোয়েন্সি, কস্ট, ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ওকে। আচ্ছা ওকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আছে ডেলিভারি, আমি এগুলো দেখাই। যে এটা মূলত বুঝতে পেরেছেন তো, যে ইমপ্রেশন, রিচ, এগুলো কি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার দেখে নেবেন। এখানে আসার পর এখানে কয়েকটা অপশন আছে।
সো চলুন এটা আমার এই অ্যাডটা আমি দেখে আসি, এটা আমার কোন অ্যাড, রিটার্গেটিং এ কোন অ্যাডটা চলছে, এডিটে যাই, এগুলোতে আপনি একটু ঘাটাঘাটি করবেন বুঝতে পারবেন। এখানে আমার ওই অ্যাডটা চলছে যে এটা হচ্ছে একটা রিটার্গেটিং অ্যাড। আপনারা আশা করি এই অ্যাডটা দেখেছেন। আমি তো অবাক, কিভাবে আপনি এত বড় একটি বিগ অপরচুনিটি মিস করছেন। আশা করি এই অ্যাডটা আপনারা দেখেছেন, এটা রিটার্গেটিং অ্যাড। সো এই রিটার্গেটিং অ্যাডের জন্য আমার কি ছিল অডিয়েন্স টার্গেটিং, সেটা একটু আমি দেখি দেখা যায় কিনা এখান থেকে। আচ্ছা এই যে এটা নিয়ে এখানে কথা না বলে আমি চলুন ভালো হয় আমি যে আপনাকে বলেছিলাম না যে ভিডিও ভিউজ প্লাস ট্রাফিক অ্যাড এই দুটো খুব ভালো কাজ করে। তো কেন ভালো কাজ করে আমি দেখাই, আসি এখানে চলে আসি। এই ভিডিওগুলো অনেকটা বড় হবে এবং মোটামুটি ভালো একটা টাইপের ভিডিও হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন রিটার্গেটিং অ্যাডের ইমপ্রেশন বেশি হয় সব সময় এবং রিচ কম হয়। ওকে, ইমপ্রেশনটা বেশি হয় রিচটা কম হয়, তার কারণ হচ্ছে ওই যে অনেকবার করে মানুষ দেখে, তো প্রতিবার কিন্তু মানুষ একই জিনিস দেখতে দেখতে কিন্তু লাইক করবে না, স্বাভাবিক। এবং এখানে এই ব্যাপারটা হচ্ছে, এটা ধরুন আমার একটা অ্যাড ছিল যেটা লুক লাইকে আমি আপনাদের রান করেছিলাম, লুক লাইক অডিয়েন্সে। তো এরা দেখুন এখানে কিন্তু প্রায় 5.5 লাখ রিচ হয়েছে, ইমপ্রেশন হয়েছে এবং প্রায় অর্ধেকের মতো কিন্তু আমি এঙ্গেজমেন্ট বা রিচ পেয়েছি। ওকে, এবং কস্ট পার অ্যাকশনের জন্য আমাকে কেটেছে বা কস্ট পার রেজাল্টের জন্য 0.01 সেন্ট, যেটা মূলত 80 থেকে 90 পয়সা। আমি হয়তো আপনাদের একটা দেখিয়েছিলাম যে অ্যাড রান করে কি পরিমাণ ইনকাম করা যায়। দেখুন $174 কিন্তু আমি অলরেডি ইনকাম করেছিলাম, আপনার হচ্ছে প্রায় 4,72,000 টাকা। আই হোপ আমার মনে আছে। সো এখন হয়তো ভাই সেটা আরও অনেক বেড়েছে, আমি আস্তে ধীরে দেখাবো এগুলো সব কিছু। এবং টোটাল ইমপ্রেশন এবং টোটাল রিচ দেখতে পাচ্ছেন। এই যে এই পর্যন্ত এই অ্যাডগুলো আমি অফ করে দিয়েছি, তার কারণ হচ্ছে এই অ্যাডগুলো থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম না এবং টেস্ট কয়েকবার টেস্ট করেছি। দেন এই দুইটা অ্যাড আমি ভালো রেজাল্ট পাচ্ছি, কারণ এগুলো অ্যাড যখন রান করা হয়েছে তখন বাংলাদেশে করোনা প্রায় অনেকাংশে চলে গিয়েছিল। সো আজকে যেদিন ভিডিওটা আমি করছি সেদিন হচ্ছে 16 এপ্রিল 2020। তো আপনারা হয়তো অনেক পরে এই ভিডিওটা দেখবেন। তো ওই সময়ের রেজাল্ট এটা, মানুষ ঘরে ছিল সেই বিষয়টাকে টার্গেট করে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো এখানে ফ্রিকোয়েন্সি বিষয়টা কি আমি বোঝাই, আচ্ছা আস্তে ধীরে বোঝাবো। এখানে পারফরমেন্সটা দেখলে আপনি ডিফল্ট যে পারফরমেন্স সেখানে বোঝাচ্ছে কতটা ল্যান্ডিং পেজের জন্য, এক একটা ল্যান্ডিং পেজ ভিউর জন্য কত করে রেজাল্ট নিচ্ছে, এখানে অ্যামাউন্ট স্পেন্ড কত হচ্ছে, কবে ইন্ড হবে, শিডিউল আছে কিনা, এবং ফ্রিকোয়েন্সি ইউনিক লিঙ্ক যে ইউনিক লিঙ্কটা মূলত যে একটা ব্যক্তি একবার ক্লিক করেছে, ওই যে আপনাদের বুঝিয়েছিলাম মনে আছে আমাদের ওই যে কি বলে এটা এফিলিয়েটে, সেটাই মূলত এখানে ইউনিক লিঙ্ক টিক্সটা বোঝাচ্ছে। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে। এখন আমরা যাব হচ্ছে সেটআপে তেমন কিছু থাকবে না, তার কারণ হচ্ছে এটা খুব আমরা তেমনভাবে সেটআপের বিষয় না। তো এখন আমরা যাব ডেলিভারি। মূলত এটা চাইলে কাস্টম করে নেওয়া যায়, বাট আমি কাস্টমের চেয়েভাবেই মজা পাই, আপনারাও চাইলে এভাবে করতে পারেন, আর না হলে কাস্টম করে নিতে পারেন। ডেলিভারি এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা অ্যাড, দেখুন রিটার্গেটিং অ্যাড যেগুলো এগুলোর ফ্রিকোয়েন্সি বেশি, এই যে রিটার্গেটিং অ্যাডের ফ্রিকোয়েন্সিগুলো বেশি। রিটার্গেটিং অ্যাড মিনস মানে ফ্রিকোয়েন্সি মিনস একটা অ্যাড আপনি কতবার দেখলেন, আপনি গেলেন এই অ্যাডটা আমি একবার দেখলাম, মানে আমার এখানে ফ্রিকোয়েন্সি যে একটা ব্যক্তি একবারই দেখেছে, আর একটা ব্যক্তি প্রায় 4.5 বার বা 5 বার দেখা, মানে হচ্ছে আমি এই অ্যাডটা এই পর্যন্ত 5 বার দেখেছি। বুঝতে পেরেছেন? মানে আপনার অ্যাড বা আমার অ্যাড আপনি দেখেন না, বারবার দেখেন, এটাই হচ্ছে মূলত আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে আন্ডারে পড়ে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি রিটার্গেটিং এর অবশ্যই বেশি হয়, একটা অ্যাড এতবার দেখার পর মানুষ নিয়ে নেয়। কোল্ড কাস্টমার, হট কাস্টমার এবং আপনাদের আরও যেই ওয়ার্ম কাস্টমার, সেখানে আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে কস্ট পার রিচ, যে 1000 মানুষকে 1000 মানুষের কাছে রিচ করার জন্য কত ডলার যায়। অবশ্যই রিটার্গেটিং এর সময় কস্ট পার রিচটা বেশি যায়, তার কারণ হচ্ছে আপনার যে একটা মানুষ অনেকবার করে দেখে এবং রিটার্গেটিং এ সবচেয়ে সেল বেশি হয়। কেন রিটার্গেটিং এ সেল বেশি হয় সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো ইমপ্রেশন এগুলো। তো আমি এখান থেকে যাব হলো এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট। সো আমার এই অ্যাডটা থেকে পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছিল প্রায় 1100 মানুষ। আমি এই দুইটা নিয়ে যাই, সেই দুইটার নাম সবগুলোই দেখাই। কমেন্ট করেছে আপনার এখানে 244 জন মানুষ, এখানে 747 জন মানুষ। এই দুটা নিয়ে কাজ করছি কারণ এগুলো অলরেডি ডেট করে দিয়েছি, দেখার দরকার নেই।
পোস্ট সেভ। এখন দেখুন আমি আপনাদের একটা জিনিস বলি, আপনি আমার একটা অ্যাড দেখলেন এবং এই অ্যাডটা দেখে আপনি কি করলেন, পোস্ট সেভ করলেন। ওকে, তো পোস্ট সেভ করলেন তার মানে হচ্ছে আপনি এখানে খুবই 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 লেজার ইন্টারেস্টেড পিপল, যার কারণে আপনি এটা সেভ করলেন, হয়তো বা পরবর্তীতে দেখবেন বা আবার দেখবেন বা অন্য কাউকে দেখাবেন। কেমন হতো যদি আপনি এই যে আপনার অ্যাড বা আপনার কাস্টমারের অ্যাড বা আপনার ক্লায়েন্টের অ্যাড যারা সেভ করেছে তাদেরকে আপনি দেখাতে পারতেন, তাদেরকে আপনি 10% অফার দিতে পারতেন, তাদেরকে আপনি 20% অফার দিতে পারতেন, তাহলে কিন্তু সেলের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। এগুলো নিয়ে মূলত আমরা কাস্টম অডিয়েন্সে খেলবো, এগুলো সব দেখা যায়। তবে আমি বলবো যে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো সবগুলো ভিডিও শেষ করবেন, আপনার নিজেরা ট্রায়াল করবেন, কারণ এগুলো এমন একটা বিষয় যেটা আপনার নিজেরা যদি প্র্যাকটিস না করেন কখনোই থিওরিক্যাল বা আপনি কখনোই আমার কথা শুনে একটা ভালো বেনিফিট পাবেন না। আপনাকে কি করতে হবে, নিজে থিওরিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনাকে কাজগুলো করতে হবে। তো এটা হচ্ছে পোস্ট সেভ, এটা হচ্ছে পোস্ট শেয়ার, কতজন পোস্ট শেয়ার করেছে টোটাল এ পর্যন্ত আমার 2700 মানুষ পোস্ট সেভ করেছে। পেজ লাইক দেখুন, আমি কিন্তু পেজ লাইকের কোনো অ্যাডে রান করি না, আমি পেজ লাইক পেয়েছি মাত্র 22টা, খারাপ না, আমি এতে আলহামদুলিল্লাহ খুশি। ভিডিও এঙ্গেজমেন্ট, এখানে মূলত ভিডিও খেলার কাজ এবং পরবর্তীতে আমি দেখাবো ভিডিও কিভাবে খেলতে হয় এবং এগুলো কিভাবে খেলতে হয়। তো এখানে রিটার্গেটিং নিউ টার্গেট আমি দেখাই। একটা ভিডিও, আমার একটা ভিডিও আপনি দেখছেন, আমার ভিডিও আছে কিনা দেখি, আমার ভিডিও আছে, এই যে ধরুন এই ভিডিওটা দেখলেন, ক্লিক করলেন, অলরেডি আমি কিন্তু কিভাবে আপনার এফিলিয়েট মার্কেটিং, আচ্ছা ভালো লাগলো না, চলে গেলেন। এটাই হচ্ছে মূলত 3 সেকেন্ডস ভিডিও প্লেস, এটাই মূলত 3 সেকেন্ড ভিডিও প্লেস। এবং এখানে আপনার যে পারফরমেন্সটা যদি যান তাহলে ভিডিও অ্যাডের ক্ষেত্রে এই যে থ্রো প্লেস, এটা আর 3 সেকেন্ড ভিডিও প্লেস একই কথা। তো এই যে চলে গেলেন। এখন কিছু মানুষ থাকবে যারা কিনা আমার অ্যাডের ভিডিওটা ধরুন অর্ধেক দেখেছেন, কিছু মানুষ থাকবে যারা কিন্তু আমার অ্যাডের ভিডিও অর্ধেক দেখবে। এরা হচ্ছে এখানে আপনার মূলত এখান থেকেই শুরু, এগুলো আপনার তেমন বেশি একটা দেখার বিষয় না, আপনার মেইন রেজাল্ট থাকতে হবে এখানে টার্গেট। 25% মানুষ আমার ভিডিওটা দেখেছে, মানে 34,456 জন মানুষ আমার এই ভিডিওটা দেখেছে। ওকে, 50% দেখেছে 1391 জন মানুষ, 75% দেখেছে 865 জন মানুষ, 95% দেখেছে 584 জন মানুষ এবং 100% দেখেছে এত মানুষ। এখানে 100% দেখেছে এত মানুষ। সো আই মিন একদম লাস্ট পর্যন্ত দেখেছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এত এত মানুষ যখন দেখে আপনারা বুঝতেই পারছেন যে এত মানুষ আপনাদেরকে একদম সুন্দরভাবে টার্গেট করতে হবে এবং এই টার্গেটটাই মূলত কিন্তু পরবর্তীতে আপনাকে লেজার টার্গেট দিবে। কারণ যেই ব্যক্তি 10 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও সম্পূর্ণ দেখলো সে কিন্তু আসলে ইন্টারেস্টেড। 25% দেখলে কিন্তু মানুষ এমনি ভিডিও দেখে ফেলে 25%, এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে 95% মানুষকে নিয়ে টার্গেট করে রিটার্গেটিং অ্যাড রান করতে হয়, কিভাবে 100% মানুষকে টার্গেট করে রিটার্গেটিং অ্যাড রান করতে হয়, সকল কিছু থাকবে। তবে এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্টগুলো কেমন যাচ্ছে। যেগুলোতে আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম না সেগুলো আমি কিন্তু আলটিমেটলি ডিলিট করে দিচ্ছিলাম, আই মিন অফ করে দিচ্ছি। তো কোন ভিডিও আপনি অন রাখবেন এবং কোন ভিডিও আপনি অফ করবেন এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। সো আপনারা সেই জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সব কিছু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এরপর থাকে এখানে আপনার অ্যাপ এঙ্গেজমেন্ট, যদি আপনি কোনো অ্যাপের জন্য রান করেন যে মোবাইল ইনস্টল, এগুলো আসলে আমরা কাজ করি না, এগুলো তেমন দরকারও পড়ে না। এখানে পারফরমেন্স অ্যান্ড ক্লিকস রয়েছে, এই যে পারফরমেন্স অ্যান্ড ক্লিকস ফ্রিকোয়েন্সি, এগুলো মূলত আমরা আগেই দেখে আসলাম এবং নতুন কিছু আছে কিনা। এখানে সিপিএম, সিপিসি, সিটিআর কত যাচ্ছে, সিটিআরটা অনেকটা মূলত ভালো, যে লিঙ্ক ক্লিক থ্রো এগুলো রয়েছে, কস্ট পার ইমপ্রেশন পার লিঙ্ক ক্লিক, এটা লিঙ্ক থ্রোটা ভালো থাকলে ভালো, যে আমরা এইটা খেয়ে অনেক ভালো আমি একটা রেজাল্ট পেয়েছিলাম প্রায় 6.21% এবং এটাতে আরও ভালো রেজাল্ট পেয়েছিলাম। এখান থেকে মূলত আমি লুকে লাইক অডিয়েন্স তৈরি করেছিলাম আর এগুলো তো আগেই দেখালাম। এখানে রয়েছে অফলাইন কনভার্সন, তেমন কোনো
দরকার নেই আপনার, যদি আপনি তেমনভাবে অফলাইনে কিছু না করেন। টার্গেটিং অ্যান্ড ক্রিয়েটিভ থাকবে না আপনার অ্যাডের জন্য। মেসেজ এঙ্গেজমেন্ট, এটা মূলত মেসেজের জন্য, যে যারা মেসেজ অ্যাড রান করেন, কতজন মানুষ আপনাকে মেসেজ করেছে, এগুলো আসলে মেসেজ যেগুলো আমি রান করেছিলাম ওইগুলোর ক্ষেত্রে এটা দেখাবে। তো আমি এখন মূলত মেসেজ অ্যাড রান করি না, আমার তেমনটা প্রয়োজন পড়েও না। এখানে বিল্ডিং অ্যাড অপশন দেখাচ্ছে, এবং এখানে কাস্টমাইজ কলামস, আপনি চাইলে কাস্টমাইজ কলাম করতে পারেন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এখন বলার প্রয়োজন নেই আসলে তেমন বিষয়। আপনাদেরকে যতটুকু দেখানোর প্রয়োজন বোধ করছিলাম আমি দেখাচ্ছি। এগুলোই মূলত মেইন বিষয়। এরপরে থেকে আমরা সেভ অডিয়েন্সটা ক্রিয়েট করব, এবং সেভ অডিয়েন্স ক্রিয়েট করার পর আমরা চলে যাব মূলত কাস্টম অডিয়েন্সে। তবে আই হোপ আমি আপনাদেরকে সেভ অডিয়েন্স ক্রিয়েট করাটা খুবই ইজি বিষয়। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সেভ অডিয়েন্স ক্রিয়েট করাটা একটু দেখিয়ে দিই। তো আমি ট্রাফিকে গেলাম, এর আগেও আমি দেখিয়েছি, আবার দেখাবো, কারণ যেহেতু সিরিয়াল ওয়াইজ যেতে হচ্ছে আমাদেরকে। আপনি এখানে গেলেন, এই যে এখানে সেভ অডিয়েন্স দেখতে পাচ্ছেন, কিন্তু যে লুকে লাইক আমি সেভ করে রেখেছি, ডিজিটাল এজেন্সি আমি সেভ করে রেখেছি। সো সেভটা কিভাবে করবেন এগুলো দেখাবো এখানে। চাইলে আপনি সেভটা আবার এডিট করতে পারবেন। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, যেহেতু আমি সেভটা নিয়ে কাজ করব না। তো এটা বাদ, আমি ক্রিয়েট নিউ অডিয়েন্সে যাব, আমি সেভ অডিয়েন্স নিয়ে কাজ করব না। আমার সেভ অডিয়েন্স নিয়ে কাজ করতে আসলে ভালো লাগছে না। সাপোজ এই যে ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে দিবেন। তো এখানে আপনি কাস্টম, এটা আমি এগুলো আর কি লুকে লাইক এবং রিটার্গেটিং এর জন্য আমি এখানে লোকেশন দিলাম বাংলাদেশ, বয়স দিলাম ধরেন 25-20 থেকে, ডেমোগ্রাফিক্স দিলাম, কিছু মানুষকে দেখি সাজেস্টে যা আছে সব দিয়ে দিই আপাতত, যেহেতু আমার তেমন কোনো দরকার নেই, আমি জাস্ট কাজ দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। সো এগুলো দিলাম, দিয়ে কি করলাম, আমি সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলাম, এখানে একটা অডিয়েন্স নাম দিলাম এবং সেভ দিলাম। দেন আমি ওই অডিয়েন্স অপশন থেকে এই অডিয়েন্সগুলো দেখতে পারবো। সো এটা একদম ইজি একটা বিষয়, জাস্ট 1 সেকেন্ডেই দেখানো যায়, যার কারণে আমি এটা তেমনভাবে দেখানোর প্রয়োজন মনে করছি না। সেভ দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ওইখান থেকে সেভ আপনি রান করতে পারেন, এই যে এখানে থাকবে। সো সেভ আপনি রান করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়, অনেক বড় ভিডিও হয়ে গেছে। নেক্সট ভিডিওগুলো আরেকটু বড় হবে, তবে মনোযোগ সহকারে দেখতে হবে। একবার না বুঝলে আবার দেখবেন, আবার না বুঝলে আবার দেখবেন। তবে আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আশা করি আপনি বুঝতে পারবেন। তাও যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার ভিডিও আপডেট করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।